নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের ডিপ্লোমার কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার যে এক্সাম সেটা শুরু হচ্ছে কিন্তু আমাদের আপকামিং 13 তারিখ থেকে, অর্থাৎ 13ই জানুয়ারি 2026 থেকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিসের সেট নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মার থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন তোমাদের করাবো। এই প্রশ্নগুলো করলে তোমরা যে কোনো রকম প্রশ্নের সমাধান করতে পারবে তোমাদের আপকামিং যে সেমিস্টার এক্সাম রয়েছে সেখানে। তো একদম সরাসরি আমরা প্রশ্নতে প্রবেশ করি। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে দি ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ডাজ নট ডিপেন্ড অন। অর্থাৎ একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের যে ফোর্স সেটা কোন জিনিসের উপর ডিপেন্ড করে না। অপশান এ দেখো লেখা আছে ফ্লাক্স ডেন্সিটি, অপশান বি কারেন্ট, অপশান সি লেন্থ অফ দি কন্ডাক্টর অ্যান্ড অপশান ডি হচ্ছে কোঅফিশিয়েন্ট অফ ফ্রিকশন। যদি আমরা ভালোভাবে দেখি এর উত্তরটা আমরা খুব সহজেই অনুমেয়ভাবে দিতে পারি। ধরো ছোট্ট একটা অনুমানের ভিত্তিতেও আমরা এর উত্তর দিতে পারি। কিভাবে? দেখো, আমরা জানি কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যখন আমরা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তখন তার মধ্যে যে ফোর্স ইনডিউসড হয়, যে ফোর্স তার মধ্যে চলে, সেটাকে আমরা লোকেট করি কি দিয়ে? ফোর্স ইকুয়ালস টু বি আই এল সাইন থিটা। ঠিক আছে, এই দ্বারা কিন্তু আমরা ডিনোট করি যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর ফোর্স আসে। তো যারা এই ইকুয়েশনটা জানো তার জন্য এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, যেখানে বি হচ্ছে তোমার ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, আমি একদম সাধারণ ভাষায় লিখছি। ফ্লাক্স ডেনসিটি, তোমরা এই ফর্মুলাটা লিখে এলেই তোমার 1 নাম্বার তুমি কনফার্ম পেয়ে যাচ্ছ। যেখানে আই হচ্ছে তোমার কারেন্ট, ঠিক আছে, বি হচ্ছে তোমার ফ্লাক্স ডেনসিটি, আই হচ্ছে কারেন্ট, এল হচ্ছে লেন্থ অফ দি কন্ডাক্টর, ঠিক আছে, এবং কন্ডাক্টর, এবং এই যে থিটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ দি কন্ডাক্টর প্লেসড ইন দি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টরটা যে অ্যাঙ্গেলে রাখা রয়েছে সেটাকে আমরা ডিনোট করি থিটা দ্বারা। তো এখানে বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, আই হচ্ছে কারেন্ট, এল হচ্ছে লেন্থ অফ দি কন্ডাক্টর। তাহলে এখানে কি কোনটা ডিপেন্ড করছে? তার মানে ফ্লাক্স ডেন্সিটির উপর ডিপেন্ড করছে ফোর্স, করছে, কারেন্টের উপর ডিপেন্ড করছে ফোর্স, করছে, লেন্থ অফ দ্য কন্ডাক্টরের উপর ফোর্স ডিপেন্ড করছে, করছে। তার মানে কোনটার উপর ডিপেন্ড করছে না? কোঅফিশিয়েন্ট অফ ফ্রিকশনের উপর ডিপেন্ড করছে না। তো এখান থেকে খুব সহজেই একজনের উত্তর করতে পারবে। এর উত্তর হবে অপশান ডি, কোঅফিশিয়েন্ট অফ ফ্রিকশন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ল্যাপ ওয়াইন্ডিং ইজ সুইটেবল ফর। দেখো, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি নাম্বার অফ প্যারালাল পাথস এ ইকুয়ালস টু নাম্বার অফ পোলস। আমি এটা তোমাদেরকে সূত্র আকারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা জানি দু রকম ওয়াইন্ডিং হয়, যেটাকে বলা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং, যেখানে নাম্বার অফ প্যারালাল পাথস তোমার 2 হয়, নাম্বার অফ প্যারালাল পাথস এ ইকুয়ালস টু 2 হয়, এবং ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমার এটা দাঁড়ায় যে নাম্বার অফ পোলস ইকুয়ালস টু নাম্বার অফ প্যারালাল পাথস হয়ে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের লো ভোল্টেজ এবং হাই কারেন্ট যে অ্যাপ্লায়েন্সেস রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ল্যাপ ওয়াইন্ডিং সুইটেবল। তো ল্যাপ ওয়াইন্ডিং সুইটেবল ফর অপশান এ দেখো লেখা আছে লো ভোল্টেজ লো কারেন্ট, এটা হবে না। অপশান বি দেখো লেখা রয়েছে লো ভোল্টেজ হাই কারেন্ট, একদম এটাই হচ্ছে এর উত্তর। অপশান সি আছে হাই ভোল্টেজ লো কারেন্ট, অ্যান্ড অপশান ডি হচ্ছে হাই ভোল্টেজ হাই কারেন্ট। ওকে, তার মানে পেয়ে গেলাম দুটো প্রশ্নের উত্তর। নেক্সট আমরা যাব 3 নম্বর প্রশ্নতে। কি বলছে দেখো, দ্য সিরিজ ফিল্ড অফ আ লং শান্ট জেনারেটর ইজ এক্সাইটেড বাই হুইচ কারেন্ট। যদি আমরা লং শান্ট জেনারেটরকে দেখি তাহলে আমরা সেখান থেকে খুব সহজেই প্রশ্নের উত্তর বলবো যে আর্মেচার কারেন্ট যেটা হয়, ঠিক আছে, সেটাই কিন্তু এক্সাইটেড করে আমার লং শান্ট জেনারেটরকে। এটা একদম মানে কি বলবো, একদম থিওরিটিক্যাল প্রশ্ন, ঠিক আছে। উত্তরটা ওটা লিখে দিলেই কনফার্ম 2 পেয়ে যাবে তুমি। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে,
কমিউটেটর ইন ডিসি জেনারেটর বিহেভস অ্যাজ, আমাদের যে ডিসি জেনারেটরে কমিউটেটরের কাজ কি? তোমরা এর প্রত্যেকেই উত্তর বলতে পারবে স্যার এটা মেকানিক্যাল রেকটিফায়ার হিসেবে কাজ করে। কিভাবে? দেখো, কমিউটেটরের মেন কাজ হচ্ছে আমার যে অল্টারনেটিং কারেন্টটা রয়েছে এসি, অল্টারনেটিং কারেন্টটাকে আমার ডিসিতে কনভার্ট করাই হচ্ছে কিন্তু আমার কমিউটেটরের কাজ। একটি ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমার কমিউটেটরে এটাই কাজ। তো যেহেতু আমি এসি থেকে ডিসি করছি এবং এই প্রসেসটা মেকানিক্যালি হচ্ছে, জেনারেটিং প্রপার্টিতে হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে মেকানিক্যাল রেকটিফায়ার ব্যবহার করা হয়। বুঝলে? নেক্সট 5 নম্বর, দ্য কোর অফ দ্য ইলেকট্রিক্যাল মেশিন ইজ জেনারেলি মেড আপ অফ সিলিকন স্টিল ইন অর্ডার টু রিডিউস, কি রিডিউস করার জন্য ব্যবহার করা হয়? অবশ্যই হিস্টেরেসিস লস। সিলিকন স্টিল আমরা ব্যবহার করি হিস্টেরেসিস লসকে কম করার জন্য। দেখো, যদি আমরা সিলিকন স্টিল ব্যবহার করি তাহলে তার যে পাতিগুলো হয় সেগুলো খুব ছোট ছোট হয় এবং এর ফলে একটি ট্রান্সফরমারের যে ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিং যে প্রপার্টিটা, ঠিক আছে, ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিংয়ের যে প্রপার্টিটা সেটাকে কিন্তু মানে আমাদের কম করে কি সিলিকন স্টিল। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের হিস্টেরেসিস লসকে রিডিউস করার জন্যই কিন্তু আমরা সিলিকন স্টিল ইউজ করি। ওকে, নেক্সট আমরা যাব 6 নম্বর প্রশ্নতে। ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স অফ আ ডিসি জেনারেটর ইজ দ্য গ্রাফ প্লটেড বিটুইন। ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স বোঝাতে আমরা কি করি? আমরা করি হচ্ছে তোমাদের একটা নো লোড, এদিকে হয়ে যায় নো লোড, ঠিক আছে, জেনারেটেড ইএমএফ, নো লোড জেনারেটেড ইএমএফ, ভোল্টে থাকে এটা ভোল্ট, এবং এদিকে থাকে আর্মেচার কারেন্ট, আর্মেচার কারেন্ট যেটাকে আই এ দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাম্পিয়ার। এবং এটা মোটামুটি এর গ্রাফটা এরকম সেকশানে ডিভাইডেড থাকে, ঠিক আছে, N1 N2 N3 এভাবে থাকে। যাই হোক, তো আমাদের কিন্তু নো লোড জেনারেটেড ইএমএফের সাথে আর্মেচার কারেন্টের বিটুইনে কিন্তু আমাদের প্লটটা বা গ্রাফটা জেনারেট করা হয়, ঠিক আছে। তো এর আনসার হবে অপশান এ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, আন্ডার নো লোড কন্ডিশন দ্য অ্যাঙ্গেল বিটুইন জিএনএ অ্যান্ড এমএনএ ইজ। এখানে তোমাদিকে দুটো জিনিস জানা খুব প্রয়োজন। সবার প্রথমে এদের ফুল ফর্ম কি, জিএনএর ফুল ফর্ম কি আর এমএনএর ফুল ফর্ম কি? জিএনএ মানে হচ্ছে জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, এবং এমএনএ মানে হচ্ছে তোমার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এই যে জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস এবং ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস আন্ডার নো লোড কন্ডিশনে এটা সদা সর্বদাই কিন্তু 0 ডিগ্রি হয়, ঠিক আছে। তো এর উত্তর হবে অপশান এ 0 ডিগ্রি। বুঝতে পারলে? যখন যদি তুমি নাই জানো যে জিএনএ এবং এমএনএ কি, জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস কি বা ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস কি, তা না জানলে এই প্রশ্নটা করা কোনোভাবেই সম্ভব নয়। এবং এই বিষয়গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি তোমরা বলো যে একদিনের ক্লাসে আমি কমপ্লিট তোমাদেরকে বুঝিয়ে দিই ডিসি মেশিন বা জেনারেটর সম্বন্ধে, ডিসি জেনারেটর, ডিসি মোটর, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। মোটামুটি না হলেও 30টা ক্লাস লাগবে তোমাকে ডিসি জেনারেটর এবং মোটর জানার জন্য মিনিমাম, এবং প্রত্যেকটা ক্লাস প্রায় 1 আওয়ার করে হতে হবে, অর্থাৎ টোটাল 30 আওয়ার্সের ক্লাস তোমাদের এখন প্রয়োজন যদি আমাকে কমপ্লিট বলো যে ডিসি মেশিন শেষ করতে। তো যেহেতু এটা এখন সম্ভবপর নয়, তাই এভাবেই আমাদেরকে কিন্তু এগোতে হবে। তাছাড়া প্রচুর ভিডিও দিলেও দেখছি তোমাদের মধ্যে কিন্তু উৎসাহের অভাব রয়েছে। তো নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, ইন আ ডিসি শান্ট ফিল্ড জেনারেটর ফিল্ড রেজিস্ট্যান্স শুড বি ড্যাশ দেন দ্য ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। দেখো তোমাদের জানিয়ে রাখি, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কিন্তু অলওয়েজ কিন্তু ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হয় হচ্ছে তোমার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। এবার এই যে ফিল্ড রেজিস্ট্যান্স, আমাদের ফিল্ড রেজিস্ট্যান্স সেটা অবশ্যই কিন্তু লেস দ্যান ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হবে, শুড বি লেস দ্যান, ঠিক আছে। তো এটাই হবে অপশান এ ইকুয়াল টু হবে না, অপশান বি মোর দ্যান হবে না,
অপশান সি হচ্ছে লেস দেন। ঠিক আছে, ডিসি শান্ট ফিল্ড জেনারেটরের ক্ষেত্রে কিন্তু এটা সদা সর্বদাই সত্য। 9 নম্বর প্রশ্ন দেখব আমরা, দি ডাইরেকশান অফ রোটেশন অফ ডিসি মোটর ক্যান বি ডিটারমাইন্ড বাই। আমাদের যে ডিসি মোটরের রোটেশান সেটা আমরা কি দ্বারা পাই? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তোমাদের বলে রাখি, মোটর এর ক্ষেত্রে হবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অলওয়েজ। চোখ বন্ধ করে সেখানে তোমরা টিক মারতে পারো। এবং জেনারেটরের ক্ষেত্রে অলওয়েজ ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কি, রাইট হ্যান্ড রুল কি, কীভাবে সেটাকে আমরা অ্যাপ্লাই করি জেনারেটরের ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে, সেগুলো কিন্তু জানতে হবে তোমাদের। এবং যদি তোমরা চাও দেন কিন্তু ভিডিও পাবে। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখো, ডিসি ড্যাশ মোটর শুড রান আন্ডার নো লোড কন্ডিশান। চোখ বন্ধ করে যে কোনো স্টুডেন্ট বলে দেবে যে এটা হবে সিরিজ মোটর, কারণ স্পিডটা ইনভার্সলি বাড়তে বাড়তে এমন একটা ডেঞ্জারাস পজিশনে চলে আসবে ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে যে সেটাকে নো লোড কন্ডিশনে আমরা কখনো ইউজই করতে পারবো না। তো এর আনসার হবে অপশান এ সিরিজ। তো তোমরা বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। এমন নয় যে যে কোনো জায়গা থেকে এই প্রশ্নগুলো তুলে দিয়ে দেওয়া হয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলোতে এই প্রশ্নগুলো যথেষ্ট পরিমাণে এসছে এবং খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। ঠিক আছে, উল্টো পাল্টা প্রশ্ন এখানে নেই, প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু বাছাই করা প্রশ্ন। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তোমরা প্রত্যেকে এরকম যদি আরও ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো, জানাও। ধন্যবাদ সকলকে।